গরমের জন্য একটা স্বাস্থ্যকর রান্না লাউ, আলু আর মাছ। নেপালে লাউকে লৌকা বলে আর মাছকে মাছা বা মাছলি বলে। এখানে আছে, এইদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে হালকা তেল দিয়েছি। ওই তেলেতে লাউ আর আলু দুটোই দিয়ে দিয়েছি, দিয়ে হালকা নাড়াচাড়া করে ওতে আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে চাপা দিয়ে রেখে দেব ওটা সেদ্ধ হওয়ার জন্য। এদিকে মাছ আছে, কাতলা মাছ আর ছোটো ছোটো বাটা মাছ আছে। মাছের মধ্যে আমি নুন আর হলুদ দুটোই দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এদিকে আরেক পাশে কড়াই বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যেও আমি মাছগুলো দিয়ে দেব। এদিকে তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি মাছগুলো দিয়ে দিয়েছি। এদিকে লাউ আর আলু দেখব কতটা পরিমাণের হয়েছে, দেখছি। এদিকে লাউ আর আলু হাফ হয়ে গেছে, এর মধ্যে আমি হলুদ আর নুন দিয়ে দিলাম। এদিকে ফুটে গেছে লাউ আর আলু। এদিকে মাছগুলো ফ্রাই হয়ে গেছে, পাল্টে দিচ্ছি মাছগুলোকে। এদিকে আমি মিক্সচার মেশিনে মশলাটা করে নেব। আদা আর আছে জিরে, ধনে আর কাঁচা লঙ্কা। এইটা একটা গরমকালের জন্য স্বাস্থ্যকর ঝোল, এটা খেলে শরীর প্রচুর পরিমাণের ভালো থাকবে। এদিকে লাউ আর আলু প্রায় হয়ে এসছে, দেখছি হয়েছে নাকি। হয়ে গেছে, একটা জামের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। ঢেলে নিলাম লাউ আর আলুটাকে। আবার আমি কড়াটা বসিয়ে দিয়েছি। নেপালে অনেকটা পরিমাণের গ্যাসের সমস্যা হচ্ছে, ওই জন্য কারেন্টের চুলায় এখন রান্না হচ্ছে। কড়াই বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে আমি ঝোলটা তুলে নেব। কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হোক। তেলের মধ্যে দেব জিরে আর একটা শুকনো লঙ্কা। দেয়া হয়ে গেছে, ভালো করে নাড়াচাড়া করে ফুটনটা করে নিচ্ছি। আগে থেকে আমি ব্লেন্ডারে আদা, জিরে, ধনে আর কাঁচা লঙ্কা বাটা পেস্টটাও দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে শুধু দেব হলুদ আর নুন, আর কিছু দেব না। আজকের ঝোলটা পুরো সিম্পল সাদা। খেয়ে দেখবেন, রান্না করে দেখবেন, প্রচুর পরিমাণ টেস্টি হবে। নুনও দিয়ে দিলাম পরিমাণ মতন, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এদিকে মশলা কষানো হয়ে গেছে, এর মধ্যে জল হালকা পরিমাণে দিয়ে দিলাম যাতে মশলাটা না পুড়ে যায়। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম, এবার ঢাকা খুলে দেখছি এদিকে মশলা হয়ে গেছে, প্রচুর পরিমাণের ধোঁয়া হচ্ছে। মশলা কষানো হয়ে গেছে, মশলার মধ্যে লাউ আর আলু সেদ্ধ করে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম। এবার ঝোলটা ফুটে গেলেই আমি মাছগুলো দিয়ে দেব। লৌকা আর আলুর সিম্পল ঝোল হয়ে গেছে। এর মধ্যে আমি দেব মাছ। ততক্ষণের জন্য ঝোলটা ফুটুক। কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, ঝোলটা ভালোভাবে ফুটে গেছে। এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলোও দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে চাপা দিয়ে রেখেছিলাম। এদিকে তরকারি পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। কালারটা দেখুন, খুব সুন্দর আসছে। এটা গরমকালের জন্য একদম স্বাস্থ্যকর রান্না। আপনারাও পারলে বাড়িতে রান্না করে খাবেন। কেমন হয়েছে জানাবেন।